নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে একদম নতুন স্বাদের একটা রুটি। সেটা হচ্ছে বেসনের মশলা রুটি। বেসন দেব, আটা দেব, আর তার জন্য দেখুন একটু আমি গাজর কুচিয়ে নিয়েছি, হাতেই কুচিয়ে গ্রেট করিনি, হাতেই কুচিয়েছি। একটু আদা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আর এখানে একটু কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। আর যেটা বিশেষ দরকার হবে সেটা হচ্ছে আপনাদেরকে আমি বলছি একটু মশলা দেবো। মশলা মানে একটু ভাজা মশলা দেব। কি কি দিচ্ছি, দিয়ে আমি কি পরিমাণ দিচ্ছি সেটা এবারে আপনাদেরকে আমি বলি। প্রথমে একটা বড় গামলা নিয়ে নিলাম। এবার আমি যতটা পরিমাণ এখানে দেখুন 3 কাপ ময়দা মানে আটা আছে। আমি 3 কাপ আটা নিলাম, আর তাতে 2 কাপ বেসন দিলাম। এটা বেসন, আমি 2 কাপ বেসন দিলাম এতে। দেখুন এটাকে ভালো করে এবারে একটু নুন দেবো পরিমাণ মতো। প্রথমে পরিমাণ মতো নুন দিচ্ছি, আর এটাতে আমি একটু চিনি দেব। দেখুন এই যে চিনিটাকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। একটু গুঁড়ো চিনি দিলে ভালো হয়, আর না হলে আপনারা কি করবেন, আমি এই 2-2.5 চামচ মতো গুঁড়ো চিনি দিলাম। দেখুন এতে আমি একটু ভাজা মশলা দিচ্ছি। এই ভাজা মশলাটা হচ্ছে ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তারপরে এটাকে পেস্ট করে নিয়েছি। এটা 1 চামচ দিচ্ছি। 1/2 চামচ আমি জিরে গুঁড়ো দিচ্ছি, আর কোনো মশলা দেব না। এবার দেখুন এতে আমি এই লঙ্কাটাকে, যে কাঁচা লঙ্কাটাকে যে কুচো করে কেটে রেখেছিলাম সেটা দিলাম, তারপরে ধরুন যেটা দিলাম গাজর দিলাম, আর এখানে আদা একটু গ্রেড করে রেখেছিলাম, খালি আদাটা দিলাম, আর ধনে পাতাটা দিয়ে এটাকে আমি মাখবো। এবারে এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। বাড়িতে তো আপনারা সাধারণ রুটি খানই, একবার এই রুটিটা, মশলা রুটিটা করে খান বেসন আর আটা দিয়ে, তারপরে আপনারা বলবেন এর স্বাদ আর টেস্ট, একদম আপনার মুখের স্বাদ আর টেস্টটা বদলে যাবে। যারা একটু লঙ্কা খেতে ভালোবাসেন তারা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি লঙ্কার গুঁড়োটা দেব না, হালকা পরিমাণ দিতে পারেন। আমি লঙ্কাটা দিলাম না, যেহেতু ধানে জিরে আর লঙ্কার গুঁড়োতে ছিল একটু। এবারে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে যেমন রুটি বানাই সেরকম একটা ডো বানিয়ে নিই। অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এই ডোটাকে বানিয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন রুটি করি সেরকম একটা ডো বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি 10-15 মিনিট রেখে দেবো। আর তার মধ্যে আমি আরেকটা কাজ করে ফেলবো। এই রুটিটার সঙ্গে তো একটা মজাদার কিছু হতে হবে, তাই ধনে পাতার চাটনি করে, টমাটোর, রসুন আর ধনে পাতা দিয়ে আমি একটা চাটনি করে ততক্ষণে দেখিয়ে নিচ্ছি। এটা একটু ঢেকে রেখে দিচ্ছি। দেখুন এবারে আমি ধনে পাতার চাটনিটা বানিয়ে নিচ্ছি। রুটিটার সঙ্গে ধনে পাতার চাটনি আর সাদা আলুর তরকারি খেতে খুব ভালো লাগে। তো আপনাদেরকে আজকে আমি ধনে পাতার চাটনিটা করে দেখাচ্ছি। তার জন্য দেখুন একটু রসুন নিয়েছি, আর এখানে একটা লেবু কেটে নিয়েছি, রসটা দেবো, আর এখানে 2টো টমাটো নিয়েছি, আর ওই 5টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এইটাকে ধনে পাতাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে আমি প্রথমে একটু দেখুন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাতে সামান্য একটু 5 ফোড়ন দিলাম, আর একটু সামান্য এই দেখুন 2-3টে ওই কালো সর্ষে দিলাম। ব্যাস ভাজা হয়ে গেছে। এবার টমাটোটা দিয়ে দিচ্ছি। এবারে একটু রসুনটা দিয়ে দিলাম, আর লঙ্কাটা দিয়ে একটু এটাকে ভাজা ভাজা করব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে দেবো। বন্ধুরা আপনারা আমার ভিডিওগুলো একটু দেখুন, আর আমাকে একটু আপনারা সাপোর্ট করুন, একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবার দেখুন এটা এর মধ্যে দিয়ে আমি এটাকে, এই ধনে পাতাটাকে আর এই মশলাটাকে একসঙ্গে পেস্ট করে নেব। সামান্য একটু জল দেবো কড়াইটা ধুয়ে। এবার দেখুন এই জলটা দিয়ে আমি এটাকে, এই কড়াই ধোয়া জলটা দিলাম, দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবারে আমি এতে দেখুন লেবুটা কেটে রেখেছিলাম, লেবুর রসটা দিয়ে এটাকে পেশা চলবে না, তাহলে একটু তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা। এবারে আমি এটাতে রসটা গেড়ে গেড়ে দিয়ে দিচ্ছি পুরোটা। যেহেতু এটা রুটির সঙ্গে খাওয়া হবে তার জন্য একটু গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনি দিয়ে দিতে পারেন, আমি একটু ওই 1.5 চামচের মতো গুঁড়ো চিনি দিয়ে এটাকে একটু ব্যালেন্স করে দিলাম রুটির সঙ্গে, তাহলে দারুণ লাগবে খেতে। লেবুর রসটা আগেই দিয়ে দিয়েছিলাম চিপে, আর এবারে নুনটা, চিনিটা দিয়ে, আর নুন আগেই দিয়েছিলাম, চিনিটা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে দিলাম। ব্যাস আমার তৈরি হয়ে গেল।
এবার আটা মাখাটা থেকে আমি লেচি পাকিয়ে নিচ্ছি রুটিটা করার জন্য। লেচি পাকানো হয়ে গেছে, এবার এটাকে আমি বেলে নিচ্ছি। দেখুন আটা দিয়েই বেলবো, তেল দিয়ে বেলতে যাবেন না, আটা দিয়ে বেলবেন। যেহেতু এটা মশলা আমি ঝেড়ে নেবো, বেলে তারপরে একটু ঝেড়ে তারপরে বসিয়ে দেবো। দেখুন এইভাবে একটু ঝেড়ে নেবেন যাতে রুটি আটাটা সব। এইবারে আমি এটা কড়াইতে তাওয়াতে দিয়ে দিলাম। এবারে এই যে এরকম চামচে একটু সামান্য করে ঘি দিয়ে এটাকে আমি উল্টে দেবো। আর আমি একটু পাতলা পাতলা রুটি করছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো একটু মোটাও করতে পারেন। একদম সামান্য একটু ঘি, একদম ভালো ঘি দিয়ে সামান্য এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন, আর বন্ধুরা আপনারা ইচ্ছে মতো একটু সাইজটা করতে পারেন, বড় ছোট। আমি একটু ছোট ছোট করছি, মানে ভালো লাগবে দেখতে, এই জন্য আমি একটু ছোটো সাইজের করছি। ব্যাস আমার পরোটাটা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে করে নিয়েছি। এবার হয়ে গেল, নামিয়ে দিলাম। এবারে একটু মোটা সাইজের করে দেখাচ্ছি। আর আটাটা একদমই কম দেব, দেখুন একদম কম আটা দিয়ে আমি এটাকে বেলে নেব, তাহলে দেখতে রুটিটা খুব সুন্দর হবে। দেখুন এই যে এইভাবে আমার বেলা হয়ে গেছে। একটু মোটা মোটা করবো, তার জন্য এটাকে আর পাতলা করলাম না। আর আপনাদেরকে একটা টিপস বলে দিই, আমি রুটিটা কিন্তু একদম সিম আঁচে করেছি, আঁচটাকে বেশি বাড়াইনি। বেশি বাড়ালে কী হবে, ভেতর থেকে এটা রুটিটা সেদ্ধ হবে না, কিন্তু এদিকে পুড়ে পুড়ে যাবে। তার জন্য আমি আঁচটাকে একদম সিমে রেখেছি। এই দেখ উল্টে পাল্টে ভেজে নামিয়ে আগে এটাকে একটু মোটা করেছি। দেখুন এটা একটু মোটা রুটি হয়েছে, এই মোটাটাও খেতে খুব ভালো লাগে। তাহলে এবারে হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নিচ্ছি। বেসনের মশলা পরোটা আমার রেডি। তার সঙ্গে দেখুন চাটনিটা দারুণ খেতে হয়েছে। আর এর সঙ্গে বললাম না, একটু আলুর তরকারি করলে খুব ভালো, সাদা আলুর তরকারি খেতে খুব ভালো লাগবে। এছাড়া যদি সাদা আলু না থাকে, এরকম চাটনি আর সঙ্গে একটু আমের আচার, এই আমের আচার দিয়ে এটা। আর বন্ধুরা আপনাদেরকে আরেকবার আমি বলছি, আমার চ্যানেলটাকে একটু আপনারা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কারণ আমার একদম মানে কোনো ভিউজ অ্যান্ড সাবস্ক্রিপশন নেই। প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করুন। আর আপনারা অনেকে মানে অনেক অনেক আনন্দে থাকুন, খুশিতে থাকুন, সুখে থাকুন। আর সকলের মঙ্গল আর সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই রুটিটা খেতে ভুলবেন না কিন্তু, সকাল সন্ধে দুপুর ছাড়া বাঙালিদের তো সবসময় এই রুটিটা চলবে, ব্রেকফাস্টেও আর ডিনারেও।